ছয়ের এক কি বলছে, সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি, এটার ভ্যালু বের করতে বলছে। দেখো সাইন 45-এর ভ্যালু কত, 1/√2, তার 1/√2 হোল স্কোয়ার, প্লাস কস 45-এর ভ্যালু 1/√2 তার হোল স্কোয়ার, তাহলে হাফ প্লাস হাফ সমান 1 হলো। ছয়ের দুই কি বলছে, বাম পক্ষে কী দেওয়া আছে, কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির ভ্যালু কত, হাফ। আর ডান পক্ষে কী দেওয়া আছে, কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে কস স্কোয়ার 30 ডিগ্রির ভ্যালু কত, √3/2 তার হোল স্কোয়ার, আর সাইন 30-র মান হাফ তার হোল স্কোয়ার। তাহলে কত দাঁড়াবে, 3/4 মাইনাস 1/4, তাহলে এলসিএম করলে 2/4 মানে হাফ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। তিনেরটা কি বলছে, তিনেরটা দেখো দেওয়া আছে 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, এটার মান √3 দেখাতে হবে। তাহলে 2 tan 30 ডিগ্রির মান 1/√3 বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি মানে 1/√3 হোল স্কোয়ার, তাহলে সমান 2/√3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/3। তাহলে এলসিএম করলে ওপরে হচ্ছে 2/√3 থাকছে, আর নিচে এটা এলসিএম করলে 2/3, তাহলে 2/3 আর 2/√3 ইন্টু 2/3-কে এটা ভাগ ছিল, গুণ করলে 3/2, তাহলে এই 2 কেটে গেল, তাহলে 3/√3 এটা আসছে তো, 3/√3। আচ্ছা, √3 নিচে থাকলে চলবে না, সেটাকে আমাকে কনজুগেট তাহলে √3 মানে কি, আবার √3 ইন্টু √3, আর নিচে √3, তাহলে একটা √3 কেটে যাবে, তাহলে √3 পড়ে থাকবে, তাই তো। কোনো একটা নাম্বার মানে সেটাকে √3 ইন্টু √3 লেখা যায়, মানে যেমন a সমান √a ইন্টু √a, একইভাবে। তাহলে এটাকে করলে তবেই একটা 3 কাটবে, তাহলে √3 পড়ে থাকবে। তাহলে √3 অ্যান্সার হচ্ছে, প্রমাণিত হয়ে গেল। এবারে দেখো চারেরটা কি বলছে, চারেরটা বলছে বাম পক্ষে 1 প্লাস কস 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস কস 30 ডিগ্রি, তাহলে 1 প্লাস কস 30 ডিগ্রির মান √3/2, আর কস 30 ডিগ্রির মান এখানে নিচে হচ্ছে 1 মাইনাস √3/2, তাহলে ইকুয়ালস টু √2 প্লাস √3/2, আর নিচে হচ্ছে 2 মাইনাস √3/2, তাহলে 2 প্লাস √3 আর নিচে হচ্ছে 2 মাইনাস √3। তাহলে এটাকে এবারে আমরা এর কনজুগেট দিয়ে গুণ করব, মানে নিচে 2 প্লাস √3 দিয়ে গুণ করব, তাহলে উপরেও গুণ করব, ওপর নিচে গুণ করলাম। তাহলে এটা কি হচ্ছে, রুটের ভেতরেই কি হচ্ছে, উপরে হচ্ছে তাহলে 2 প্লাস √3 হোল স্কোয়ার, রুটের ভেতরে আছে মানে একটা বেরিয়ে আসবে, ঠিক আছে। আর নিচে হচ্ছে রুটের ভেতরে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাই না। তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4, মানে এই জিনিসটা কি হচ্ছে, 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার মানে 3, এটা রুটের ভেতরে থাকছে, আর উপরে 2 প্লাস √3 হোল স্কোয়ার, তার রুট মানে কি 2 প্লাস √3 হচ্ছে, তাহলে উপরে 2 প্লাস √3 আর নিচে √4 মাইনাস 3, 4 মাইনাস 3 মানে 1, তাহলে √2 প্লাস √3 হচ্ছে আমাদের অ্যান্সার হলো। এটাই আমাদের বেরিয়েছে বাম পক্ষে। আর ডান পক্ষে কি হচ্ছে, ডান পক্ষে হচ্ছে sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি, তাহলে sec 60 ডিগ্রির মান কত 2, আর tan 60 ডিগ্রির মান √3, তাহলে চলে এলো বাম পক্ষ ডান পক্ষ একই ভ্যালু চলে এলো, বাম পক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে। আচ্ছা, চলে আসা যাক 5-এর দাগের অঙ্কে। 5-এর দাগের অঙ্ক কি বলছে, 5-এর দাগের অঙ্ক কি বলছে, 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে 2 tan স্কোয়ার 30 ডিগ্রি, tan 30-র মান কত, 1/√3, তাহলে 2 ইন্টু 1/√3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস tan 30-র মান কত, 1/√3, তাহলে তার হোল স্কোয়ার, প্লাস sec 45-এর মান দেখো √2, আর cot 40-র মান 1, তাহলে এটা পুট করলে ওপরে হচ্ছে 2/3 আর ডিভাইডেড বাই 1 মাইনাস 1/3, তাই তো, আর √3 হোল স্কোয়ার 3 প্লাস 2 মাইনাস 1, তাহলে এটা হচ্ছে ওপরে হচ্ছে 2/3, নিচে 2/3 কেটে যাবে, এটা প্লাস 2 মাইনাস 1 কত 1, তাহলে এটা আলটিমেট কত দিচ্ছে, এটা হচ্ছে 1, এটা প্লাস 1, তাহলে 2 দেবে অ্যান্সার। আর এটা বাম পক্ষে এলো, আর ডান পক্ষ কত দাঁড়াবে, ডান পক্ষ sec 60 মানে 2, তাহলে এত কি হচ্ছে, বাম পক্ষ সমান ডান পক্ষ হলো। আচ্ছা, 6-এর অঙ্কটা কি বলছে, tan স্কোয়ার π/4 ইন্টু সাইন π/3 ইন্টু tan π/6 ইন্টু tan স্কোয়ার π/3, জাস্ট মান বসিয়ে দেবো। tan π/4 মানে 45 ডিগ্রি, তাহলে 1, π/3 মানে 60 ডিগ্রি, √3/2, π/6 মানে 30 ডিগ্রি মানে 1/√3, π/3 মানে 60 ডিগ্রি মানে √3, tan π/3, তাহলে এটা দেখো 1 ইন্টু √3/2 ইন্টু 1/√3 ইন্টু 3,
তাহলে √3/2 ইন্টু 1/√3 ইন্টু √3² 3, তাহলে 3 কাটলো, তাহলে এটা 3/2 পড়ে থাকলো, 3/2 পড়ে থাকলো। 3/2 মানে 3কে 2 দিয়ে ভাগ করলে 2 1 2 হাতে 1, তাহলে 1 পূর্ণ 1 2 হচ্ছে আমাদের অ্যান্সার। আর এবারে 7এরটা বাম পক্ষ কী দেওয়া আছে, sin π/3 ইন্টু tan π/6 প্লাস sin π/2 ইন্টু cos π/3। তাহলে sin π/3 মান কত, √3 মানে π/3 মানে 60 ডিগ্রি, √3/2, tan π/6 30 ডিগ্রির মান কত, 1/√3, sin π/2 মান 1 আর cos π/3 মান হাফ, তাই তো? তাহলে এখানে এটা কাটাকাটি হবে, 1/2 আর এটা 1/2, হাফ 1 হচ্ছে, আর এটা কত থাকছে ডান পক্ষে 2 sin² π/4, sin π/4 এর মান 1/√2, তাহলে 2 ইন্টু 1/√2 হোল স্কোয়ার, তাই তো? তাহলে 2 ইন্টু হাফ, তাহলে ইকুয়ালস টু হচ্ছে 1, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে, তাহলে প্রমাণিত হয়ে গেল। জাস্ট মান পুট করে, অঙ্কগুলো খুবই সহজ, ঠিক আছে? 7এর দাগের অঙ্কটা কি বলছে, x sin 45 ডিগ্রি ইন্টু cos 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি ইকুয়ালস টু tan 45 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি। এখান থেকে এক্সের মান বের করতে বলছে, তাই তো? তাহলে এক্স ইন্টু সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2, cos 45 ডিগ্রির মান কত, 1/√2, আর tan 60 মান কত, √3 বসিয়ে দিলাম। আর এখানে tan 45 মান 1, cos 60 মান হাফ। তাহলে এবারে সিম্পলিফাই করলে দেখো √2 গুণ হয়ে 2 হয়ে গেল, আর ওপরে √3 আছে, তাহলে √3x/2 ইকুয়ালস টু হাফ। এই 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে √3 নিচে চলে এলে x সমান 1/√3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলে আসি সেকেন্ড অঙ্কে। সেকেন্ড অঙ্ক কি বলছে, এখানে সবগুলো এক্সের মান নির্ণয় করতে বলছে। তাহলে এক্স সাইন 60 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়ালস টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি সেক 60 ডিগ্রি ডিভাইডেড বাই কোসেক 60 ডিগ্রি। তাহলে এক্স ইন্টু সাইন 60 ডিগ্রির মান √3/2, কস স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে কস 30-র মান কত, √3/2 তার হোল স্কোয়ার। আর এদিকে কত আছে, এটা মানটা যদি বসাই, তাহলে ট্যান 45-এর মান হচ্ছে 1 ইন্টু সেক 60-র মান কত হচ্ছে, সেক 60 মানে কস 60-র উল্টো, কস 60 হচ্ছে 2 √3/2, তাহলে সরি কস 60 হচ্ছে কত, কস 60 হয় হাফ, হাফ হলে সেক 60 হচ্ছে 2, তাহলে 1 স্কোয়ার ইন্টু এটা হচ্ছে 2 ডিভাইডেড বাই কোসেক 60, কোসেক 60 কত হয়, সাইন 60-এর উল্টো, তাহলে সাইন 60 2/√3, √3/2, তাহলে 2/√3। এটা যদি সিম্পলিফাই করি তাহলে হচ্ছে 1 ইন্টু 2/2 ইন্টু, আচ্ছা নিচের √3টা উপরে চলে যাবে, তাহলে 2 কেটে গেল, তাহলে √3 দাঁড়ালো, ঠিক আছে? এখানে একটু তাহলে মানটা পুট করে দিলে ভালো হয়, 1 ইন্টু 2/2/√3, এটাকে পুট করলে তাহলে আমাদের কত হচ্ছে, √3 ওপরে চলে গেলে 2 কেটে যাবে, এই 2 কেটে গেল, তাহলে এটা √3 দাঁড়াচ্ছে, তাই তো? তাহলে √3, তাহলে এক্স ইন্টু সাইন 60-র মান √3/2, কস স্কোয়ার 30 মানে √3/2 এর হোল স্কোয়ার, তাহলে এটা কত দাঁড়াচ্ছে, এইখানে দাঁড়াচ্ছে, এটা যদি স্টেপ জাম্প করা আছে এখানটায়, সিম্পলিফাই করলে তাহলে এক্স ইন্টু √3/2 ইন্টু √3 স্কোয়ার কত 3, আর 2 স্কোয়ার 4 ইকুয়ালস টু √3, ঠিক আছে? তাহলে এইটাকে যদি আমরা ফার্দার সলভ করি, পরের লাইন এখানে যদি করি আমরা, তাহলে এখানে দেখো √3 কেটে যাচ্ছে ওপরে, ঠিক আছে? তাহলে x সমান কি হবে, x সমান দেখো 8, আচ্ছা এটা একবারে গুণ করে ওরা বের করেছে, তো আমরা ডিরেক্ট এখান থেকেই লিখতে পারি, ডিরেক্ট লিখতে পারি কত, x সমান 8 ওদিকে চলে গেল, আর নিচে 3 চলে আসবে, 8/√3 হচ্ছে অ্যান্সার, সেটাই করা আছে এখানটায়। 8/√3 মানে 8কে 3 দিয়ে 8/3, তাহলে 3 দিয়ে ভাগ করলে হবে 2/2/3, 2 পূর্ণ 2/3 হচ্ছে অ্যান্সার, তাহলে এক্সের মান ক্লিয়ার হলো। জাস্ট মানটা পুট করে ক্যালকুলেশন আর কি। 3এরটাই চলে আসি, 3এরটাই কি বলছে, এক্স স্কোয়ার সাইন স্কোয়ার 30, এক্স স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 মাইনাস সেক স্কোয়ার 60, তাহলে এক্স স্কোয়ার সমান সাইন 30-র মান হাফ, হাফ স্কোয়ার প্লাস 4 ইন্টু কট 45-এর মান 1, তাহলে 4 ইন্টু 1 স্কোয়ার
মাইনাস টু স্কোয়ার, তাহলে টু স্কোয়ার, তাহলে পরের লাইনে করলে এক্স স্কোয়ার, 1/2 এর হোল স্কোয়ার কত 1/4 প্লাস 4 মাইনাস 4 কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার সমান 1/4, তাহলে এক্স সমান কত প্লাস মাইনাস হাফ, তাহলে এক্সের মান পেয়ে গেলাম আমরা